এতক্ষণ উত্তপ্ত করার জন্য একের পর এক হর্ন দিয়ে যাচ্ছিল, এখন দেখা যাক কিরকম হর্ন দেয়। ক্যামেরার সামনে ক্ষমতা থাকলে দেয়, না পিছনে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেয়। যদি কোনো ট্রাফিক নিয়ম ভঙ্গ না করে তাহলে কোনো ভয় নেই ক্যামেরা থাকলে। কেননা খরগোশরা সবসময় ফোনের মধ্যে আড়ি পেতে দেখে শোনে, হ্যাক করে হোক, ফোনের ক্লোন বানিয়ে হোক, আশেপাশের থেকে নজর রেখে হোক। আবার উল্টো উল্টো গরম নেয়, এই বন্ধ করতে পারে কি না হরন। ফাঁকা রাস্তায় হরন আমরা দেবই, যেখানে কোনো লোক থাকে না। ওটাই হচ্ছে ওদের কাছে ট্রাফিক নিয়ম। এই যে একটা আসছে ফাঁকা রাস্তা, হরন দিতে দিতে যাচ্ছে, এই যাচ্ছে হেলমেট পরে। আরেকটা মেয়ে ছেলে মহামারান হবে হয়তো ঘোমটা দিয়ে। ক্যামেরায় কতদূর কি দেখা যাচ্ছে না, কিন্তু আমি সামনে বসে বসে পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমার নজর বাইরের দিকেই আছে, আর এত বছর ধরে আমি দেখে আসছি এসব।
এক বোতল জল করতে বলে জীবনে এক বোতল জল করে সারাক্ষণ ফোন নিয়ে বসে হবেই তো বাবা যেমন তার ছেলেটা ঠিক তেমনই হয়েছে ধন্যবাদ হ্যাঁ বলো আপনি বসুন আমি টাকাটা নিয়ে আসছি ঠিক আছে ও বাবা বলছি সাইডে একটু প্লেটে করে কিছু দিয়ে বুঝলি আমি আসছি ফোন টাকাটা নিয়ে বাবু তোমার নাম কি আমার নাম বাবাই ভালোবাসে ইঞ্জিনিয়ার বাবাই বলে ইঞ্জিনিয়ারিং বাবাই A few moments later. Sir, it is basically organic food sandwiches. কিন্তু ও খাওয়ার পর আমাদের যারা ভেঙে করছে আসলে স্যার ওর কোনো দোষে ওর ছেলেকে অন্য কারণ খাবার দিলে না এমনিও ওর শরীর এগিয়ে দেবে এক বোতল জল করতে বলে জীবনে এক বোতল জল করে সারাক্ষণ ফোন নিয়ে বসে হবেই তো বাবা যেমন তার ছেলেটা ঠিক তেমনই হয়েছে ধন্যবাদ হ্যাঁ বুঝতে পারছি আমিও তো ওখানে জব্দ করতে পারছি কি বলো তোমার মতো লোককে জব্দ করতে পারিনি আমার থেকে বড় বড় মার তো ফেল করে গেলাম ওকে কেউ জব্দ করতে পারলো না এটুকু পুস্তক আগে আমি 100 টাকায় ম্যাজিক দেখছিলাম তুমি ম্যাজিক দেখাবে এটা আমাদের বাড়ি নয় ম্যাডাম যে তুমি আমাকে জব্দ করছো ও আলাদা জিনিস হ্যাঁ তুমি বসো দেখো ওকে কেমন বলছিটা খাইয়ে আছে দেখা যাক তাহলে তো ভালো তাহলে আমার মনের আশাটা পূর্ণ হয় চলো বাবু আমাকে একটা মশলা দিতে তো হ্যাঁ এই টাকাটা যদি তুই হাত না লাগিয়ে নিতে পারিস তাহলে বাচ্চা কিন্তু একটা শর্ত আছে আমি যেভাবে বললাম সেভাবে তুই টাকাটা যদি না নিতে পারিস তাহলে তুই যেটা দিলি ওর দাম কি চাইবি আমার হাতে 500 টাকা চলে আসো আর কি করে বলো না বিছানার জায়গায় টাকাটা তুলে নিলাম এটা দেখতে আমিও 500 টাকা তুলে খেয়ে গেলাম আমার মাথাটা খুব ব্যথা করছে দাঁড়াও চ্যালেঞ্জ ছুটছিল যে ফাঁকা রাস্তায় হরণ দেবো কে আটকাতে পারবে আটকা এখন ক্যামেরা চলছে এখন দিক ইচ্ছে মতন যারা চ্যালেঞ্জ ছুটছিল আমাদের গায়ে বিশাল জোর আমাদের বিশাল দম্ভ আছে আমাদের বিশাল দম্ভ আমাদের কেউ আটকানোর ক্ষমতা নেই আমরা ফাঁকা রাস্তা হরণ দেবই
এখন ক্যামেরা চলছে, এখন দিক দেখি ওরা যদি সঠিক হয় এখন দিক ইদুমাদুম দিক, যখন ক্যামেরা বন্ধ থাকে যেরকম দেয় এখন সেরকম দিক। তারপরে দেখি ওদের বুকে কত দম আছে, চ্যালেঞ্জে কত দম আছে। আমার মাথাটা পুরো ব্যথা করছে। দেখা হলে এইভাবে বাধ্য হয়, তাহলে দেখা কমে যায়। এবার যাও তাড়াতাড়ি রান্না করতে হবে। আর শোনো, ঠান্ডা জল দিয়ে আমাকে দিয়ে শরবত করে নিয়ে আসবা। এইটা নাকি শাশুড়ি, এবার এমন শরবত খাবো না জীবনে শরবত খেতে চাইবে না। বাবু বাবু বলো আসছি। এ নাও। আরে বাহ, দইয়ের শরবত আমার তো প্রিয় জিনিস। হ্যাঁ হ্যাঁ, আমি ছাড়া তোমার তো সবই প্রিয়। না গো, তুমিও প্রিয়। কি গো, নতুন করে মিষ্টি আছে, খাবা? হ্যাঁ, এই জিনিস আবার ছাড়া যায়? আমার মাথাটা পুরো ব্যথা করছে। দাঁড়াও। দেখা হলে এইভাবে বাধ্য হয়, তাহলে দেখা কমে যায়। এবার যাও তাড়াতাড়ি রান্না করতে হবে। আর শোনো, ঠান্ডা জল দিয়ে আমার জন্য দুধের শরবত করে নিয়ে আসবা। এইটা নাকি শাশুড়ি, এবার এমন শরবত খাবো না জীবনে শরবত খেতে চাইবে না। বাবু বাবু বসো আসছি। এ নাও। আরে বাহ, দইয়ের শরবত আমার তো প্রিয় জিনিস। হ্যাঁ হ্যাঁ, আমি ছাড়া তোমার তো সবই প্রিয়। না গো, তুমিও প্রিয়। কি গো, নতুন করে মিষ্টি আছে, খাবা? হ্যাঁ, এই জিনিস আবার ছাড়া যায়? How long does it take to walk to Sarjapur? Let's find out. I started the challenge at 10:37 a.m. from Fraser Town, and that's when Google Maps said it would take at least 7 hours to reach. I knew this wasn't going to be easy, so I did my warm-ups and walked the first kilometer, and not gonna lie, I was covering ground pretty fast. But at this rate, I would never reach, so I switched to sports mode and absolutely sent it. At one point, I was moving so quick, clearing every hurdle and passing multiple landmarks. It was the kind of effortless performance the Motorola Edge 70 Max delivers with Snapdragon 8 Gen 5. At this point, I was exhausted, so I had to charge up. If only I could recharge as fast as the Motorola Edge 70 Max with its incredibly fast wireless charging. My legs were giving up, but honestly, the support along the way kept me going. A broken Sarjapur sign, an amazing lake, maneuvering through Bangalore traffic, and 7 kilometers later, I was dead tired. So I decided to make a quick pit stop and then continue.
son, the brightest and fastest quad XT Plus display came crystal clear and incredibly smooth. I honestly don't know how, but I kept putting one foot in front of the other, and I finally reached Sarjapur. Honestly, feels like I'm not even in Bangalore anymore. I walked a total of 39,136 steps and reached at 6:16 p.m., which totally took me 7 hours and 39 minutes. Don't walk to Sarjapur. How long does it take to walk to Sarjapur? Let's find out. I started the challenge at 10:37 a.m. from Fraser Town, and that's when Google Maps said it would take at least 7 hours to reach. I knew this wasn't going to be easy, so I did my warm-ups and walked the first kilometer, and not gonna lie, I was covering ground pretty fast. But at this rate, I would never reach, so I switched to sports mode and absolutely sent it. At one point, I was moving so quick, clearing every hurdle and passing multiple landmarks. It was the kind of effortless performance the Motorola Edge 70 Max delivers with Snapdragon 8 Gen 5. At this point, I was exhausted, so I had to charge up. If only I could recharge as fast as the Motorola Edge 70 Max, which is incredibly fast wireless charging. My legs were giving up. আশা করছি তোমাদের বন্ধু সবাই অন্নপূর্ণ ভান্ডার ঢুকে গেছে, কালকে সবাই আমার মাইনেটা নিয়ে আসবে মনে করে। সবাই চুপ, ঠাকুরান তুমি একটা ছড়া বলো প্রথমে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমি ঘরে বসে থাকি, টাকা পাই আমার বউ। চুপ করে বসো। এই গজারাম, এবার তুমি একটা কবিতা বলো। টিক টিক করে বালি, কোথায় নেই সাদা, আমার বউ অন্নপূর্ণা, আমি বাড়ির দাদা। আমরা দুটি ভাই, শিবের গাজন গাই, আমাদের বউরা টাকা পায়, আমরা বসে খাই। আশা করছি তোমাদের বন্ধু সবাই অন্নপূর্ণ ভান্ডার ঢুকে গেছে, কালকে সবাই আমার মাইনেটা নিয়ে আসবে মনে করে। আপনার কি এখনো অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি? সবাই চুপ, ঠাকুরান তুমি একটা ছড়া বলো প্রথমে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমি ঘরে বসে থাকি, টাকা পাই আমার বউ। চুপ করে বসো। এই গজারাম, এবার তুমি একটা কবিতা বলো। টিক টিক করে বালি, কোথায় নেই সাদা, আমার বউ অন্নপূর্ণা, আমি বাড়ির দাদা। আমরা দুটি ভাই, শিবের গাজন গাই, আমাদের বউরা টাকা পায়, আমরা বসে খাই। আশা করছি তোমাদের বন্ধু সবাই অন্নপূর্ণ ভান্ডার ঢুকে গেছে,
বৌমা ভালো করে বাজার করাটা শিখে নেবা। ঠিক আছে মা, মাংসটা কিন্তু আমি কিনবো আমার টাকা দিয়ে। দেখি আমার টাকা, তুমি টাকা নিয়ে এসেছিলে? হ্যাঁ 200 টাকা। মা মনে হয় হারিয়ে গেছে, একটু সাবধানে রাখতে হয় না? এখন কি হবে? চিন্তা করো না, হারানো জিনিস কোনো না কোনো ভাবে ঠিক ফিরে আসে। চলো মা, ওইটা আমাদের বাড়ির শিবুদা না? তাই তো মনে হচ্ছে, কিন্তু নোংরা করে কি করছে? চলুন তো দেখি। শিবুদা এখানে কি করছে? আর বলবেন না দিদি, সোনার আংটিটা নিয়ে আসছিলাম, হঠাৎ পড়ে গেল আর খুঁজেই পাচ্ছি না। মা সোনার আংটি। শিবু মনে হয় না নোংরা নোংরা খুঁজে পাওয়া, কি আর করবা, যাও বাড়ি চলে যাও। মা আর কতক্ষণ খুঁজবে? সোনার আংটি কেউ এত সহজে ফেলে চলে যায়? মা তাড়াতাড়ি চলো। ও মা, তুমি ওদিক দিয়ে করছো, আমি এদিক দিয়ে করছি। মা আমি আর পারছি না, এবার আপনি খুঁজুন, আমি করে এসছি। ও মা এবার তুমি খোঁজো, আমি খুলে এসছি। না দুপুর হয়ে গেল, মনে হয় না আর খুঁজে পাওয়া যাবে। এবার চলুন। হ্যাঁ চলো। মা পেয়েছি, কিন্তু শিবুদাকে বললো সোনার আংটি, এটা তো সোনার আংটি না। আমার একটা পেয়ে আছি, চলো তো ওখানে না। শিবু, 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 কত? আসলে আমরা তোমাদের এই 199 তো হবে না, 239 করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ লাগবে না, শুধু 239 করতে পারবি। লাগছে। 239 হচ্ছে 22 দিন। বৌমা ভালো করে বাজার করাটা শিখে নেবা। ঠিক আছে মা, নাহলে 198 করতে হবে 14 দিন। দেখি আমার টাকা, 2 দিন কাটবে। তুমি টাকা নিয়ে এসেছিলে? হ্যাঁ 200 টাকা। মা মনে হয় হারিয়ে গেছে, একটু সাবধানে রাখতে হয় না? এখন কি হবে? চিন্তা করো না, হারানো জিনিস কোনো না কোনো ভাবে ঠিক ফিরে আসে। চলো মা, ওইটা আমাদের বাড়ির শিবুদা না? যদি আপনার বিয়ে হয়ে থাকে আর আপনার মনে হয় আগের মতো বা আত্মবিশ্বাস আর নেই, যার কারণে আপনার তুমি মুখে বলো, তাহলে হবে, মুখে বলো। 86 86 37 37 83 83 85 85 20 20 হ্যাঁ 86 হ্যাঁ 86 37 86 37 83 85 20 83 85 20 হ্যাঁ 8637 হ্যাঁ হ্যাঁ 86 86 8637 83 8520 হ্যাঁ 86 37 হ্যাঁ 86 37 83 85 20 বলছি কি এটা কত বললি, এটা জিরো? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ 22 দিনের জন্য 1.5 জিবি করে করলে 239, আর যদি 198 মারে তাহলে 2 জিবি করে 14 দিন। না না আর 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 28 দিনের 28 দিন 299। 299। আচ্ছা তাহলে দুটোই দে, ওটাই দে 299 তাই 299। তো? হ্যাঁ একটা বলো। 299 হ্যাঁ। আর একটা হচ্ছে 62 62 96 90 19 19 37 37 35 35 এটাও জিরো। 62 62 96 19 37 35 হ্যাঁ 6296 19 6296 19 37 35। এটা কত? ঠিক আছে তো? হ্যাঁ এটাও জিরো। এক মাসের হ্যাঁ একই 299 299। ড্রাইভার কোথায় তো? হ্যাঁ নেট পাওয়া যাবে তো, তাই তো? 1.5 জিবি প্রতি। আর এটা 350 দিলে
নিলে কত টাকা? তাহলে কি নেট বেশি? হ্যাঁ 350 নিলে হচ্ছে 2 GB করে। ও 350 যেটা। কোনটা? এই যে লাস্টে যেটা বললাম। লাস্টেরটা 350 তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি 3735 যেটা। ওটা করতে হয় আমার নেট লাগে। উপরেরটা 300 নিচেরটা 350 তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা 299 তাই তো? হ্যাঁ। আর হচ্ছে গিয়ে 650 টাকা। কি আমাদের দেয়ার মতন কিছুই নেই যে কাউকে দেবো যে আমরাই আছি শুধু আর দেখলি যে দাও তো 52 টাকা করে দাও তুমি। ও দেওয়ার মতন কিছুই নেই আমরাই আছি। হ্যাঁ কারোই কিছু দেওয়ার মতন নাই, মুখের ভালোবাসা কিছু থাকলেই হইল। এই শুধু ডাক মুখে একটু কথা বলি এবার অনেক লেবু কিনছি, এত লেবু কেনা হয়ে গেছে, কতগুলো লেবু ধরতে হবে। মাঝে কতদিন বাড়ি ছিলাম না, ওইগুলো দিয়ে ঠাকুরের বাসায় মারছি। ওই কিনেছি, সে প্রথমে দিয়ে কিনেই খেয়েছি, পরে আমার ভাইয়ের একটা গাছ ছিল। আমাদের প্রায় 200-300 পিস লেবু হয়, 1 পিস লেবু বিক্রি করি। কে নিয়ে যাবে? লোকেই বিলাই দিয়ে দিয়ে আমি 7-8 আমাদেরও ভাইয়ের একটা গাছই হয়েছে, গতবার হয়েছে কটা, এবার হয়েছে। ননদ বাড়ি মানে 8-10 দিন পারে। আমাদের দিয়েছে, তারপরে মামা বাড়ি টাড়িয়ে শ্বশুর বাড়ি সব পাঠাইছে। গাছের ফল মানুষের কেউ চায় না, কেউ চুরি করেও নেয়। গাছের ফল কেউ চেয়ে নেয়, কেউ চুরি করে। থাকা মাঠ আমাদের ফাঁকা মাটি, আমার এই ভেতরে কাটিতে নিয়ে আমার ভাইয়ের বউ এদিকে উৎপাত আবার শুরু হয়ে গেছে, ফাঁকা রাখতে। ফাঁকা রাখতে উৎপাত এবার হচ্ছে ইচ্ছাকৃতভাবে উত্তেজিত করার জন্য। সেটেলমেন্ট ব্যাংকের দাও আমার ব্যালেন্স নিয়ে যাই। হয়ে গেছে? হয়ে গেছে? একটা হয়েছে, একটা বাকি। আচ্ছা ঠিক আছে। আর ব্যালেন্স কত আছে? এটা হচ্ছে যে 350 তাই তো? আরেকটা 350 তাই তো? 6296 যেটা। না 52 টাকা তো।
যাবতীয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ বাষট্টি 62 96 96 97 27 দিয়েছে মা হুম 52 টাকা হুম হয়ে গেছে বলে বলছি। হ্যাঁ হ্যাঁ একটু কম দে। চলে গেছে হ্যাঁ এবার আপনাকে নিয়ে একটা 300 একটা 400, তাই তো? হ্যাঁ হ্যাঁ একটু কম দে। কাগজ পড়া খুব সস্তা। ইনি হচ্ছে তার ছেলে, নামটা বাবাই। তাহলে চলো দেখা যাক আজকে গল্পটা। বাবা মেরেছে আমাকে। তোকে মেরেছে? তোরা কিন্তু তোকে খুব মেরেছে। তাহলে মনে হয় গাড়ি কেনা ভাবছি। তুই বাবাকে মেরেছিস কেন রে? আমি মেরেছি? আমি মেরেছি বললো। বাবা কিছুই পারেনি। তুমি আইন রুল ফলো করে এটা জানো না? সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যাবে না। আমি এই সময় পারবো না। এই হচ্ছে উকিল বাবা।
নামটা আবার সামনে চলুন দেখা যাক সেই গল্পটা। বাবা মেরেছে আমাকে। তোকে মেরেছে? সেরকম কি মেরেছে? সকালবেলা গাড়িখানা হাসি তুই বাবাকে মেরেছিস কেন রে? আমি মেরেছি? কখন বলল? বাবা বুঝতে পারেনি। তুমি আইন ভঙ্গ করে গেলে এটা জানো না? সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যাবে না। কাগজ পড়া খুব সহজ। তিনি হচ্ছে তার ছেলে। নামটা আবার সামনে চলুন দেখা যাক সেই গল্পটা। বাবা মেরেছে আমাকে। তোকে মেরেছে? সেরকম কি মেরেছে? সকালবেলা গাড়িখানা হাসি তুই বাবাকে মেরেছিস কেন রে? আমি মেরেছি? কখন বলল? বাবা বুঝতে পারেনি। তুমি আইন ভঙ্গ করে গেলে এটা জানো না? সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যাবে না। কাগজ পড়া খুব সহজ। তিনি হচ্ছে তার ছেলে। নামটা আবার সামনে চলুন দেখা যাক সেই গল্পটা। বাবা মেরেছে আমাকে। তোকে মেরেছে? সেরকম কি মেরেছে? সকালবেলা গাড়িখানা হাসি তুই বাবাকে মেরেছিস কেন রে? আমি মেরেছি? কখন বলল? বাবা বুঝতে পারেনি। তুমি আইন ভঙ্গ করে গেলে এটা জানো না? সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যাবে না। কাগজ পড়া খুব সহজ। তিনি হচ্ছে তার ছেলে। নামটা আবার সামনে চলুন দেখা যাক সেই গল্পটা। বাবা মেরেছে আমাকে। তোকে মেরেছে? সেরকম কি মেরেছে? সকালবেলা গাড়িখানা হাসি তুই বাবাকে মেরেছিস কেন রে? আমি মেরেছি? কখন বলল? বাবা বুঝতে পারেনি। তুমি আইন ভঙ্গ করে গেলে এটা জানো না? সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যাবে না। কাগজ পড়া খুব সহজ। তিনি হচ্ছে তার ছেলে। নামটা আবার সামনে চলুন দেখা যাক সেই গল্পটা। বাবা মেরেছে আমাকে। তোকে মেরেছে? সেরকম কি মেরেছে? সকালবেলা গাড়িখানা হাসি তুই
তুই বাবাকে মেরেছিস কেন রে? আমি বলেছি আপনি তো বললো বাবা কিছু করেনি তুমি আইন মেনে চলে গেলে এটা জানো না? সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যাবে না? আরে দিদি আপনি না কেমন আছেন বড় বড় ফোঁটায় ঝমাঝম বৃষ্টি পড়ছে একভাবে। দিনের ক্যালের তেলে ভাজার দোকানে যথারীতি দু তিনজন লোক চলে গেছে। দোকানি লোকটাও মনের আনন্দে তেলে ভাজা তেলে ছাড়ছে আর তুলছে। বড় রাস্তার ধারে বসবাসে গেলে অনেকক্ষণ ধরে ওই বাথরুম চারদিকে রাত পাখিরা ছটাছটি করছে, যেন আজ যাতে ঘুরতে চলা কোনো অশুভ ঘটনা। পুরো আওয়াজ দিচ্ছে একভাবে। বুড়োর আগমনী হাতের বিছানাতে একটা পুষে টান মেরে সেদিকে তাকিয়ে বলে উঠল, ও ওদের জ্বর শুনছে না, দেখ দেখ কেমন দানা হাঁটতে দেখ, কি অদ্ভুত নিম্ন স্তরের কুঞ্চি বের করা। তার উঠে বলছে, কিন্তু আর আমি জেলে বসে বুড়োর মুখে একটা লক্ষ্য করলো। আমি জেলে ক্যালকুলেট করে বুড়োকে বলে উঠল, কি ব্যাপার সত্যি আপনি মর্নিকার দিকে বড় খারাপ বুঝছি, সব ভালো থেকে তো ঘর বিরক্তি। ঘর বিরক্তি মুখে তো আমাদের পাত্তাই দেয় না আজকাল। আমিও ভালো করে মাথা নামাই না, বুঝলি তো। কি হয়েছে কোনো বলে না ওদের, আরে আমাকে তো বলেছে তখন, কিন্তু ওদেরও তো বলো, ওদের তো সেটাও তো জানা দরকার। কিন্তু এখানকার আড্ডায় সব থেকে ফাজিল ছোকরা সে পাশের ভানুকে কোনো খোঁচা মেরে বলল, আজকে কি আবার বিয়া টিয়া করতে চাইছেন নাকি? মানে এ বয়সে ওসব চোখ বেটা, চোখ মেরে বন্ধু খুশি হয়ে গেল। আমি আর কিছু বলবো না। একটু কেন কত পুরো রাগ করুন, রাগ করলেও রেগে গেল, হাতটা ছেড়ে মরল না। হাতের বিছানা ফেলে সবার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, দেখ ওরা যখন সব ইয়ারটায় জিতবি তখন তোদের আমি কত খাতির করে ফিস্টি দিয়েছিলাম মনে আছে? আজ কতদিন পর আবার নতুন লোক আড্ডায় আসবে, তার জন্য একটা আয়োজন না করলে আমার মান সম্মান থাকবে বল দেখি। সবাই একে অন্যের মুখ দেখে ফেলল। রাক্ষসগুলো সব দিকে নজর টনটনে, মানতেই হবে। আপনি কি নেপাল ডাক্তারের কথা বলছেন নাকি কথা? হ্যাঁ, এতক্ষণে বুঝলি নেপাল ডাক্তারকে আসার সময় বলে এলাম, আর তুমি আমাদের যেন যোগ দিতে পারলে তাকে খুশি হবে। মজা গেল সেটা। তুমি কোথায় এখনো তো এখানে চলেন? মানে ভাড়া আসবে, নাচ হয়েছিল আসার কেউ আছে না। আর এই গ্রামে যা সব জ্ঞান লোক একবারে স্মৃতি জ্ঞান দেয়। কিন্তু আবার কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ তার চোখে পড়লো দুটো লোক হাতে
বসে আছি তোদের জিজ্ঞেস করে যা তোকে তো গ্রামের সব লোক মনে হচ্ছে ও দাদু বলছি তোমরা সব এই বেগুন বাড়িতে লোকজন তো লোকজন কোথায় কেমন যেন গুন্ডা গুন্ডা ভাব চেহারা গ্রামের লোকের মতো ছুটি করা হয় দোস্ত প্যান্ট চুলে টিভি শহরে লোক সে ধরে নাও বেগুন বাড়িরই আমরা ওয়াইফালের বাসিন্দা কেন হে আমাদের কাছে ওই খাপটা নেপাল ডাক্তারের চিকিৎসা করতে পারবে নেপাল ডাক্তারের নাম শুনে সবাই একটু নড়ে চড়ে বসল কেন হে বাবু তাকে দিয়ে তোমাদের কি তোমরা খারাপ বলে দেখছি তোমাদের অত কৈফিয়ত দেবো নাকি হ্যাঁ নেপাল ডাক্তারের চেম্বারটা কোথায় সেটা বড় শুধু খানিকটা তো এখানে এসে পড়লো আপনারা বসে যান না হ্যাঁ হ্যাঁ সেই ভালো বাবুরা বসেন বসেন আমার বানানো চোখটা খান একদিন জগৎ বিখ্যাত আমার এই বেগুন বাড়িতে পান বুঝলেন তো বটুক আর নরহরি একবার মুখ চাওয়াচাই করল বলছে যখন বসেই দেখা যাক নেপাল ডাক্তার এলে তার সাথে না হয় যাওয়া যাবে নরহরি বসলো ডাকো বুড়োর পাশে আর বটুক ভারী বেরোটা এঁটে দিল কিন্তু আর ভালো মাঝের জায়গায় ওটা থেকে আসতো তোমরা বেগুন বাড়িতে আমার বিপদের সন্ধানী মাঝে দিল তোমাদের আমরা একটু ঢুকে দিতাম তো খুঁজার কি দেবে তোমাদের শিবগ্রাম বেগুন বাড়ি স্টেশনে তো ভ্যান রিক্সা কিছুই নেই ভারতে যা বৃষ্টি পড়ছে খাওয়া দাওয়া তো আজকে একটু বিরক্তিকর হ্যাঁ দাদা বলেছি তাই স্টেশনে নেমে টিকিটে জিজ্ঞেস করে যাও করে হেঁটে এত দূরে এসে পৌঁছালাম ও ওই জন্য এই পথে নেবে নইলে এখানে সচরাচর কেউ আসে না নইলে অসুবিধা ও কিছু না আসলে ঘুরপথ হয়তো ওই জন্য এই বঙ্কা দাদাকে তো স্পেশাল মাংসের চপখানা দিই না তাদের কথার মাঝে সামনে বটগাছে আবার বালুর চামচকে ছোটাছুটি শোনা গেল গাছের মাথায় এবার যেন প্রবল আক্রোশে লাগছে নতুন দুজন অবাক হয়ে সেদিকে তাকিয়েছিল জায়গাটা কেমন যেন গা ছমছমে আর ছায়া ছায়া চাইবে ব্যথা বন্ধ হয়েছে বুঝলি তো আমার যেমন ডানা আটকাচ্ছে দেখ জীবনের তো রয়েছে কিছু না বাবু গ্রাম থেকে বলছে আসলে সংসার পরিবারের দুটো মাংসের চপ তাদের দিকে শাল পাতায় করে বাড়িয়ে দিল বটুক আর নরহরি হাত বাড়িয়ে দিল একটা কামড় দিল বটুক বুঝল এদের মাংসটা কোন হয় খাসি বা গরু সবার কান আর চোখ রাস্তা দিয়ে চলে গেল অন্য ভারতীয় কোনো উত্তর দেওয়ার আগে নেপাল ডাক্তার এসে তার পাশে বসে পড়ল গায়ের জামাখানা থেকে সব করছে আমি নেপাল ডাক্তার আপনারা বটুক হাতের পাতা ফেলে দিয়ে বেশ অমুখের সুরে বলে উঠল এসে ঘর টাকাতে বসে আছে দাদু উনি ভাই ভাই ব্যাংক থেকে যে লোন নিয়েছিলেন সেটা শেষ মাসে কোনো কিস্তি দিচ্ছে না কত খুঁজে খুঁজে খন্ডগ্রামে এসে তোমাকে খুঁজে পেলাম এবার প্যানেলে ঝড় নাকি কথাগুলো বলতে বলতে বটুক একটু চেপে গেল যেন দেখলো বঙ্কা থেকে শুরু করে সবাই তার দিকে কেমন যেন চোখে তাকিয়ে আছে নরহরিও লক্ষ্য
হিসাব নেওয়া হচ্ছে। আমরা ভাই ভাই ব্যাংকের লোক, মেয়েদের একেবারে বিকট হাসির শব্দে ফেটে পড়ল চারদিক। সবাই অদ্ভুত সমস্ত চোখে তাদের দুজনকে দেখছে, যেন অল্পকালের লোক এদের চোখের মুখে। আর এটা কি বলবে? বললে নরহরির ঘাড়ের দিকে হাত বাড়ালো সে। নরহরি ছিটছিটে গেল, শ্যাট করে সরে গেল, আর ছিটকে বেরিয়ে এলো দোকানের শেডের তলা দিয়ে। এই तो मैं सरेंडर कर जाता हूँ और कोई आपको कुछ नहीं मिलेगा एक्सेस बैंक ওই উঠবো কেমন করে? আরে মশাই ছাড়ুন না, এমন ভাবে চেপে ধরেছেন কেন করে? আরে নরহরি দেখলো ভানুও আরেক দিক থেকে বন্দুকটি চেপে ধরেছে, আর বঙ্কা যেন একটা দোকানের আরেক দিক থেকে বেরিয়ে বের করে আনলো। দে দে, আমার মতো পুরো মানুষের কত খেয়াল রাখিস তুই বঙ্কা। বলে হাত বাড়িয়ে জিনিসটা তুলে অদ্ভুতভাবে নিজের দাঁতে ঘষতে শুরু করলো, যেন দাঁতে ঘা দিচ্ছে। আর এখন পুরো লোকটার দাঁতগুলো যেন একটু বেশি বড় মনে হলো নরহরি। নরহরি আর দাঁড়াতে পারল না সেখানে। উল্টো দিকে ঘুরে পাঁচ পা করে দৌড়ে বর্ষার মধ্যে। দৌড়তে দৌড়তে কবিতার গলা ফাটা আক্রমণ সামনে গেল সে। এদিকে রাখো বলে একটা চোখের ইশারা করলো কেটোকে। কেটো বন্দুককে ছেড়ে কড়াক করে উঠে আসলো, তারপর দৌড় দিল বর্ষার মধ্যে হাওয়ার দিকে। নরহরি বৃষ্টির মধ্যে একভাবে দৌড়েই চলেছে। কোথায় যে যাচ্ছে তা সে নিজেই বুঝতে পারছে। বাস পরে সরকারিতে একভাবে কাছে ফিরে কোথাও। দৌড়তে দৌড়তে তার চোখে পড়ল একটা বিশাল বড় মাটির বাড়ি। তার দাওয়ায় কয়েকজন লোককে বসে থাকতে দেখল সে। তাকে হাঁপাতে হাঁপাতে সেখানে এসে দাঁড়াতে দেখে তাদের মধ্যে বসে থাকা এক বৃদ্ধ উদ্বিগ্ন স্বরে বলে উঠল, এই কে? এমন ভাবে দৌড়াদৌড়ি করছো কেন? নরহরি হাঁপাতে হাঁপাতে যা হোক করে সব কথা বলল সে। বলতে বলতে যেন তার চোখ বিস্ফোরিত হয়ে মাথার বাইরে বেরিয়ে পড়ল। বলল কি, তোমরা কি পাগল নাকি? ওই রাস্তা ধরে কি পড়ার জন্য গেছিলে? ও মরণ মশাই, এখন কি করা যাবে? তুমি যেতে যেতে করোনার বিচারে ফিরতে হবে না তো? কি যে বিপদ টেনে আনলে বাবু। সবে লোক গ্রামে এলে যত ঝামেলা পাকা তোমরা। মানে আমরা কি করে জানবো বলো? ওই বড় ডাক্তারের কাছে পাওনা টাকা আদায় করতে এলাম, সেটাও তো ওখানে গিয়ে ঢুকেছে। বলো, ও বেটা ওখানে গিয়ে ঢুকেছে? আজ সন্ধ্যেতে উল্লাস দক্ষিণ করে শ্মশানে দাহ করে এলাম আমরা। কি কাণ্ড কি কাণ্ড! একটা উজ্জ্বল ডাক্তার ছিল গ্রামে, কবে থেকে যে মরে ওর চেম্বারে পড়ছিল ভগবানই জানে। নরহরি এবার খপ করে বসে পড়ল সেখানে। দেখে মনে হলো যেন তার মাথাটা ঘুরে গেল। শোন, এই হেমন্ত, তুই যা দেখি গিয়ে দেবী ওঝাকে ডেকে নিয়ে আয়। সব বলেই আনিস, যেন তৈরি হয়ে আসে। বুড়ো মানুষ, যে সমস্যা তিনি সমাধান করতে পারবেন। হেমন্ত নামের ছেলেটা মাথায় ছাতা দিয়ে হুড়মুড় করে হাঁটা দিয়ে বৃষ্টি পড়ছে। নরহরি কেমন যেন চোখে তার চলে যাওয়াটা দেখে। কিছুক্ষণ পর একজন জটাধারী লোককে সাথে নিয়ে হেমন্ত আবার সেখানে এসে দাঁড়ালো। বৃষ্টি একটু কমেনি তখন। নেমে ওঠা নরহরির মুখের দিকে তাকিয়ে যেন চমকে উঠল। গলায় তীব্র রোষ নিয়ে বলল, তুই এখানে কেন রে? নরহরি উঠে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি কেমন যেন ধরা পড়ে যাওয়া চোরের মতো। কি বলছেন? আপনারা এভাবে সময় নষ্ট করবেন না, উঠুন, আমার বন্ধুকে বাঁচাতে ওই ঘটনায় চলুন। তোমরা দূরে সরে যাও ওর থেকে, সরে যাও। কি বলছেন? আমার বন্ধুকে ওখানে ধরে রেখেছে, চলুন আপনারা। বলে এবার উপা এগিয়ে গেল দাওয়ার বন্ধ দোকানের দিকে। নেমে আসার সঙ্গে সঙ্গে দুটো কাছের পাতা ছুঁড়ে দিল নরহরির দিকে। পাতা দুটো একেবারে কাঁটার মতো দিয়ে বিঁধে গেল তার পিঠে। আর তারপরে নরহরি উল্টে টিকটিকির মতো শরীরের গঠন নিল। চোখ দিয়ে বেরোতে শুরু করলো কালচে রক্ত।
পারল না নিয়মটা একটা হাত তুলে সবাইকে আশ্বস্ত করল। তারপর কম গলায় বলে উঠল, এই লোকটা এখানে এসে যা বলছে তা কি সত্যি? আমার একটা মাথা চলে ব্যাপার দেখছি, সেটা গাইবে চিৎকার করে এই লোকটা শরীরে পাওয়া এখানে এলেই ইংরেজি ঘুরতে পারি আবার সকালে ওই বরগাছের পাতায় নিয়ে যাবি। বলে ঝোলা থেকে বের করে একটা খবর আছে, হাত বাড়িয়ে বৃষ্টির জল খানিকটা ধরে বিক্রি করে একটা ফুটো করে ছুড়ে দিল জলটা নগরীতে। জলটা গায়ে পড়তে তীব্র চিৎকার করে উঠল সে। গলার ভেতর থেকে কালো ধোঁয়ার মতো বেরোলো ফিরে দেহ, কিন্তু বেরিয়ে ফসফরাসের মতো জ্বলে উঠল সেটা। সারা গ্রাম ঢোকার আগে নেমে ওঠা মন্ত্রগুলো মন্ত্রণ দিয়েছিল। সেই কারণেই এগো ঝুলে পড়ে শেষ হয়ে গেল। নরহরি এগো সাধারণ হয়ে আবার বর্ষার মধ্যেই পড়ে গেল। দেখে মনে হলো যেন সে শান্ত হয়ে ঘুমিয়ে আছে। মাত্র ভাবতে শুনে না করতে এসেছিলেন, বলতে যদি ওই পথপালা এর সাথে যেতাম কারেন্টের বিল নিবি? আরো বড় বড় ঘোড়া কিনে ঘুষ দিত। চলো দেখি আমার সাথে, এ সমস্যার একটা পাকাপোক্ত ব্যবস্থা করা দরকার। সকলে ততক্ষণ হ্যাঁ, একসাথে তাই তো? একসঙ্গেই দিয়ে তিন চারজনের দলটা যখন আবার রাস্তায় নেমেছে, বৃষ্টি অনেকটাই কমে এসেছে, কিন্তু কড়কড় করে বাজ পড়ছে তখনও দিদি ঘুরে দিলে। বোনের ওখান থেকে তুলে তুলে শ্বাসের মধ্যে এগো শিখিয়েছিল নিজের হাত এগোতে ওই জায়গায় বেঁধেছিলাম। মনে হচ্ছে এত মানুষকে হাতের কাছে পেলে ওরা তো ছেড়ে দেবে না, আমার থেকে ভালো আর কি চাপে বল। আরো নানান কথা বলতে বলতে তারা এসে দাঁড়ালো বটগাছটার নিচে। সন্ধ্যাবেলা যেখানে দোকানটা ছিল সেই জায়গাটা এখন বন্ধ। তাই তো? বিল নাম্বারটা মিলিয়ে যাবো, আমি ছাড়া আমি তোমাকে বের করে দিতে নিয়ে নেবো। বটগাছটার 33 এ করে দিয়ে দেবেন। লাল লাগছে, গাছের পাতার মধ্যে থেকে এবার গিরগিটির মতো গাছ বাইতে বাইতে চলে নেমে এলো রাখো। তার মধ্যে একটা কাঁটা আগে বের করে নেবো। সেটা করা আছে বলে। ফেলে ফেলে শেষ করে কিরকির পেয়েছি, তাই সব বলে কেনা তোকে ওটাকে মানুষের মানুষের কেউ খায় বঙ্কা। 33 21 74 021 এত সাহস পেয়েছে তোদের, পছন্দ হয়ে গেল সব কথা। তুই দোকানে 1915 তাই তো? 1915 গ্রামের লোকের উপর কিন্তু আর না, আমার বয়স হচ্ছে, একে রক্ষা করার আর কেউ থাকবে না। আজই তোদের শেষ দিন। মাঝখানে একবার ওটার জন্য অসুবিধা ছিল তাই তো?
সরকার, তাই তো? MANIKSARKAAR, তাই তো? কিছু হাতে না মেলবার পর হয়তো ওখান থেকে তীব্র চিৎকার শোনা যেতে লাগলো। তারা খবর পেয়ে তো তোমরা গালাগালি করতে শুরু করেছে তাদের সবাইকে। করে পালিয়ে গেল। মোড়ল ভয়ে কাজ হয়ে দাঁড়িয়েছিল। নেমেও ছিল হাতের মশাখানা ঝুমগুলো বসাচ্ছে। ভিজে গায়ে আগুন নামার পক্ষে তাও যেন আওতাল করে চলে উঠল বিশাল বটগাছটা। আলোয় আলো 1915 তীব্র গলায় অসংখ্য চিৎকার শোনা যেতে লাগলো চারদিকে। বলে উঠল, এখানে যারা মারা গেছে সকলে আবার একবার ভালো করে এবার তো করে বলা বোঝায় বলবে তো গল্প আবার এরা ফিরে আসতে পারে। এদের এই পুরোনো আত্মা খালা ভেঙে পড়া সেই চোখে ওটা তোমার যদি তুমি নিজে অনলাইনে দাও তাহলে ছাড়া সেই যেন নিমেন ঝটপট 1% করে মনে হয়। একবারে দিলে খাট কিসের বলবো আমি তোমার দেখাচ্ছি। ক্যালকুলেটার আছে এখানে কত 1341 তো 1341 1342 1342 মানে 3 কত হয় 39 আর 43 120 আর দিকে হচ্ছে তোমার 225 4 আর 5 কত হয় 125 তো 39 আর 125 কত হয় 4025 তো তাই জন্য তুমি একবারে দিচ্ছ সেটা তো হচ্ছে 3915 আমরাও তো একবারে প্রতিজ্ঞা করবো মানে প্রতি মাসেরটা প্রতি মাসে দেয়। আমার টোটাল হবে 25। আছে 25 টাকা 39 আর 10 টাকা পেয়ে 20 টাকা নিতাম যেহেতু আগে তোমার ইয়ে দিতাম বিলটা তোমার হাতে দিতাম এখন তো আমার প্রিন্টার মেশিন খারাপ এই জন্য দিতে পারবে না। আমার প্রিন্টার মেশিন খারাপ কোথা থেকে দেবো সেটা তো চাপ কম নেই কিন্তু এটা আমার সমস্যা না আমি তোমাকে চাইলে পরবর্তী সময় আমি বের করে দেখে দিতে পারবো পরবর্তী সালে যদি আমার প্রিন্টার মেশিন যদি খারাপ ঠিক হয়ে যায় ঠিক করি তখন যদি চাও তখন বের করে দিতে পারবো তখন 10 টাকা একটা নিয়ে বের করে দেবো। আমার বিল লাগবে কারণ সেটা আমি পরে বের করে দেবো হাজারের মধ্যে নেই বিল তোমাকে আমি পরে বের করে দেবো এখন তো আমার প্রিন্টার মেশিন খারাপ জন্য বের করতে পারবো না। আর প্রিন্টার মেশিন ঠিক হলে যখন তখন বলবে তখন তখন হবে তোমার আর এখানে তো দেখিয়ে দিলাম নাম আমি তো বিলের ডিটেলস চেক করে নিয়েছি তোমার নাম তো ঠিক আছে মিলিয়ে নিলাম বাড়ি করে বলেও দিলাম তাহলে এখানে কত দিয়েছি 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আমাকে
আলাদা তাই তো? হ্যাঁ। তাহলে চলে আসে, হ্যাঁ। তাহলে তুমি পরে রসিদ দিও, হ্যাঁ? আবার মেশিন ঠিক করা ছাড়া তো আর হতে হবে না। মেশিন ঠিক হলে আমি গাড়িকে বলে দেবো, ওর জন্য এক্সট্রা লাগবে 10 টাকা। সে দেবে, সে দেবে, ডকুমেন্ট থাকা ভালো। শুধু তখন ওই বিলটা নিয়ে আসতে হবে, ওই নাম্বারটা দেখে আমি ইয়ে করে দেবো। এই ইয়েটা বের করে দেবো। কাটতেন না? বলো। 8670 8670 4242 4291। রাইট পেয়ে গেছি তো পেয়ে গেছি হ্যাঁ সবই তো নিয়ে চলে 200 টাকা তাই তো? 86 70 86 70 42 42 91 8670 424291 ঠিক আছে তো? বুঝছো তো? তারিখটা দেখো, তারিখ 25/6/1987 তাই তো? আর সময়টা দেখো, সময় কোথায় লেখা আছে? পরের সময় কল্যাণীতে হয়েছে তাই তো? কল্যাণ হসপিটাল তাই তো? আমারও তাই। ক্যামেরা দিয়ে চলছে। সময়টা দিয়ে নি সময় দিয়ে নি কি? এটা বাচ্চা এইসব তো সবসময় বের করতে হয় না এটাই তো খুঁজে মিল করতে পারছি না। ডেটটা তো সরাসরি পেয়ে গেছি, টাইমটা দেখতে পাচ্ছি না। টাইমটাই হচ্ছে মেন। ডেট সার্টিফিকেট সম্ভবত বার্থ সার্টিফিকেট সম্ভবত লেখা থাকে না, ওটা কুর্তিতেই লেখা থাকে। যে জানি সে তো তারা মারা গেছে জিজ্ঞেস করবো তার কাছে হ্যাঁ এটা হয়ে গেছে। তুমি তো পারছি না হ্যাঁ এটা পারছি না সেই সময় যে সময়টা দেয়নি সময়টাই তো দেখে নেওয়ার লোকটা তো পড়ে কাউকে বাড়িতে জিজ্ঞেস করলে বলতে পারবে। তাহলে জিজ্ঞেস কর ফোন করে, আসে যখন লোক আসে যখন জিজ্ঞেস করতে, না রিচার্জ হয়ে গেছে, লোক আসে যখন জিজ্ঞেস করতে তো অসুবিধা নেই, না থাকলে অসুবিধা নেই। না তোমার হচ্ছে মেন হচ্ছে সময়টাই হচ্ছে মেন। জিজ্ঞাসা করবে না সকাল হয়েছে না ইয়ে মানে দুপুর 12টার পর না রাত 12টার পর, এগুলো জিজ্ঞেস করার ব্যাপার আছে। হোয়াটসঅ্যাপে কল করবা, ডাইরেক্ট করো, নাম্বার সেভ করা নেই, নাম্বার সেভ করা আছে তো? দাও ওই দাও ফোন করে দাও পাইল 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 হ্যালো বলছি দিদিকে একটু দাও তো এদি বলছি আমার জন্ম কটার সময় বলতে পারবি সকালে না বিকালে সকালে না বিকালে বলতে পারবি
বলতে পারবে না, তাই তো? আর কেউ আছে পুরনো লোক? কে? না, একবার চেঞ্জ হয়ে গেলে আবার মুশকিল আছে এটা। আবার তোমার নতুন অ্যাকাউন্ট করতে হবে। আর থাকলে করেন, গাড়ি কল করেন। কুর্তি বানায়নি না? নাহলে আমাদের এখানে একটা লোক বেশি আছে, দেখে দেবো কি? হ্যাঁ? হ্যাঁ, তুমি বলছে? না, এখানে এই যে আমাদের এদিকে দেখো, ক্লাবের পাশে একটা বাড়ি আছে না, যেদিকে ঘুরে যাচ্ছে, তারপরের বাড়ি। দেখে দেবো কি? আমরা দূরের থেকেই দেখবো। হ্যাঁ? আর তো তুমি বেশি দিতে হবে না, তখন তো শুধু দেখে দেবে তোমার। আর তুমি এবার বেলা দক্ষিণে নিয়ে দেবে, ঠিক আছে? দেখি আছে কি না, ঠিক আছে? এখন তো বলতে পারছি না, আগে দেখি। আমরা ওদের থেকেই করবো। আর এগুলি দেখি আমার যেহেতু সবসময় তো টাকা খরচা করে লাভ নেই। না না, তুমি এইসব তো বোঝো তো, যেগুলি ভালো মানে কোনো কিছু পরামর্শটা নেওয়া দরকার, তখন এই জিনিসটা খুঁজতে খুঁজতে কত যে মাথা ঘামছে এ করলাম, আমার বউ না খুব বদমাস ছিল, কতগুলো সব কাগজপত্রগুলো লুকিয়ে রাখা কাজ হয়ে যাচ্ছে। এই নিয়ে ওই নিয়ে ফটো তুলে রাখবো তুমি? ডিজি লকার আছে তোমার? ও এখন নেই তো। এটা বলছি না, ডিজি লকার আছে? ডিজি লকারে সব আপলোড করে রাখো, ডিজি লকারে আপলোড করে রাখা যায়, আমরা সব আপলোড করে দিই, ডকুমেন্টস নিয়ে ঘুরতে লাগে না। ওর ভেতরে থাকলে একটা ক্লিক করলে সবগুলো বেরিয়ে যাবে। আধার কার্ড থেকে, প্যান কার্ড থেকে, ভোটার কার্ড থেকে সব কিছু। একটু লক রাখলো আর কেউ বুঝতে পারবে না আমি সাথে। হ্যালো দিলীপ দা, জনি বলছি, তুমি বাড়িতে আসো? একজন কথা বলতো তোমার সাথে আমাদের। আর তুমি আমাদের বাড়িতে আসতে পারবা কি? আমাদের বাড়িতে বসে রয়েছে। তাহলে ও কাস্টমারটাকে তোমার কাছেই পাঠাই। ঠিক আছে, তোমাদের বাড়িতে যেতে বলছি, রাখলাম তাহলে। হ্যাঁ, দেখিয়েছিলাম তুমি ওখানে বেরো, মা দেখি। আমার নাম্বার আছে তো, দরকার হলে ফোন করে নেবা। তোমার নাম্বারটা 96 নিয়ে গেলে না সেদিনকার? দাঁড়া তবু আরেকজন 96 14 96 14 95 47 95 27 27 40। এটা করো। এখন আবার তো ওই যেখানে ওটা কেটে দাও, ভিডিওটা কেটে বন্ধ হয়ে যাবে।